শাপলা চত্বরের কান্না, শাহবাগের উদ্দাম নৃত্য এখনও ভোলেনি দেশের ইসলামপ্রিয় মানুষ। শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হওয়া ইসলামী দলগুলো এবার নড়েচড়ে বসেছে। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে তারা করছে নতুন হিসাব। তাদের ভাষ্য, নিজেদের মধ্যে বিভেদ ও অনৈক্য থাকায় ইসলামী দলগুলো পরাজিত হয়ে আসছে ব্যালট বক্সে, যার সুযোগ নিয়েছে শাসক গোষ্ঠী। এবার নতুনভাবে ভাবতে শুরু করেছে তারা। জনগণের যে আকাঙ্ক্ষা তা পূরণের আশ্বাস তাদের কণ্ঠে। ঐক্যবদ্ধ হওয়ার একটা সময়, সুযোগ এসেছে, মানুষের প্রত্যাশা রয়েছে। সেক্ষেত্রে আমরা মনে করি অপরচুনিটিটা ইসলামী সংগঠনগুলোর বেশি। কারণ হলো মানুষ এখন বিকল্প শক্তি চায়। নিজেদের মধ্যে একটা উপলব্ধি তৈরি হয়েছে। দুইটা হলো উপলব্ধির জায়গা। এটা হলো জুলুম নির্যাতনের যে ঘটনাগুলো ঘটেছে, এখান থেকে একটা উপলব্ধি তৈরি হয়েছে। এটা এই জন্যই হচ্ছে যে ইসলামী দলগুলোর অনেকের সুযোগ নিচ্ছে শাসক গোষ্ঠী এবং স্বার্থান্বেষী মহল, তারা এই সুযোগটা নিচ্ছে। দ্বিতীয় হলো যে ইসলামী দলগুলোকে বিভাজিত করে তারা এখানে ইসলামী শক্তির উত্থানটাকে ঠেকাতে চায়। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একক প্রার্থী দেওয়ার পক্ষে প্রাথমিকভাবে একমত হয়েছে দলগুলো, যাদের মধ্যে জামাত ইসলামী, চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন সহ রয়েছে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের দুটি অংশ, ইসলামী ঐক্যজোটের একাংশ, জমিয়তে উলামায়ে ইসলামের একাংশ এবং নেজামে ইসলাম পার্টির দুটি অংশ। শুধু তাই নয়, নির্বাচনের আগে সমমনা কিছু দলও তাদের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে জামাত সহ প্রায় সব ইসলামী দল ও নেতাদের আলোচনার টেবিলে দেখা গেছে, যেটাকে বিশেষ অর্জন হিসেবে বলছে নেতারা। আমাদের কাছে এখন বড় দায়িত্ব চলে এসেছে যে আমরা আমাদের ভূমিকাটা সঠিকভাবে পালন করব কি করব না। তো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আছে। আমরা ইনশাআল্লাহ ইসলামী সংগঠনগুলো, বিশেষ করে যারা এই দেশে ইসলামী রাজনৈতিক শক্তিগুলোকে আসলে নিয়ন্ত্রণ করছে এবং বড় বড় যে ইসলামী সংগঠনগুলো আছে, যাদের প্রভাব আছে, জনসম্পৃক্ততা আছে, আমরা আলহামদুলিল্লাহ অনেক কাছাকাছি চলে এসেছি এবং আমরা একথা এখন বলতে পারি যে আগামী নির্বাচন কেন্দ্রিক আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি হবে। জনগণের মধ্যেও যে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হোক, এই প্রত্যাশা জেগেছে। এই জায়গা থেকে কিন্তু ইসলামী দলগুলো এখন পরস্পরের কাছে আসছে। আভ্যন্তরীণভাবে যে কাজগুলো চলছে, এই কাজগুলোর মধ্যে নীতিগতভাবে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট বা অর্জন ইসলামী দলগুলো। এক টেবিলে বসা, একসাথে আলোচনা করা, আগামী নির্বাচনে একই বক্সে ইসলামী ভোট, ইসলাম মানা সমমানা দলগুলোর ভোটগুলো যাওয়া, এই যে একটা নীতিগত ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে, একটা বড় অর্জন। তবে জোটের অগ্রগতির এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তফসিল ঘোষণার পর হয়তো দৃশ্যমান কিছু হতে পারে। আর এমন জোট আসলে অন্যান্য দলের জন্য এককভাবে সরকার গঠন করাটা সহজ হবে না বলে মনে করছেন অনেকেই। ওয়াহিদা পারভিন, আজকাল।